বাংলাদেশ অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচের টিকিট সোল্ড আউট। এটা দেখে টি স্পোর্টসের মাথা ঘুরতে আছে। টি স্পোর্টস ভাবছিল যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পাবে না এবং এই ম্যাচটি 2 দিনে শেষ হয়ে যাবে। তাই টি স্পোর্টসের মালিক বলে দিছে যে এই সিরিজটি তোমরা কিনবা না। এখন তারা দেখতেছে যে বাংলাদেশ দুর্দান্ত খেলতেছে এবং বাংলাদেশে এই ম্যাচটি জিতেছেন, তাই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার টিকিট সোল্ড আউট। এটা দেখে তো পুরো তারা হতাশ। আই হাই, কি আর এই ম্যাচটি কিনলাম না আমরা। এখন তো আমরা নিজেরাই লস খাইতেছি। যেখানে বাংলাদেশ লস খাওয়ার কথা ছিল সেখানে আমরা নিজেরাই লস খাইতেছি। টি স্পোর্টসের অনেকটাই মানে বুদ্ধিমান চাঙ্গে, এই জন্য তারা এই সিরিজটি কিনে নেয়। এখন টি স্পোর্টসের মালিকের মাথায় হাত যে আমরা কি করলাম। বাংলাদেশে দুর্দান্ত খেলতেছে এবং এই বাংলাদেশের টেস্ট ম্যাচ দেখার জন্য পুরো টিকিট সোল্ড আউট এবং গ্যালারি হাউসফুল। ম্যাকয় স্টেডিয়ামে বাংলাদেশে এই দ্বিতীয় ম্যাচ খেলবেন, সেখানে বাংলাদেশ দুর্দান্ত খেলবেন। এই জন্য প্রত্যেকটা বাংলাদেশিরা টিকিট কিনেছেন এবং অস্ট্রেলিয়ার মানুষেরা টিকিট কিনেছেন, তাই একদিনের মাথায় পুরো টিকিট সোল্ড আউট। টি স্পোর্টসের মালিকের ধারণা অনেক চাঙ্গে, কারণ টি স্পোর্টসের মালিক বলছে যে এই ম্যাচটি তোমরা কিনো না, এখানে বাংলাদেশে ফল্ট করবে আর অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ পাত্তা পাইব না। বাংলাদেশে 2 দিনে গুটিয়ে যাবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এখন টি স্পোর্টসের মালিকের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা যে না, আমরা 5 দিনের ক্রিকেট খেলতে জানি। এখন আমাদের কোনো লস হয় না, কিন্তু লস হয়ে গেছে আপনাদের। টি স্পোর্টস এখন ঘুরতে আছে মাথায় হাত দিয়ে, আহা কি কিনলাম। চির অবাগী টি স্পোর্টসের মালিক এবং টি স্পোর্টস। ধন্যবাদ সবাইকে।